আজ 21 অক্টোবর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এসএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নাটোরে সড়ক দুর্ঘটনায় পড়া দুটি বাসে ফিটনেসহীন ছিল না, সড়কে চলাচলের অনুমতি, জানিয়েছে তদন্ত কমিটি। কিলিং মিশনে আনসারুল্লাহ বাংলা টিম স্কুল শিক্ষককে হত্যা করতে গিয়ে আটক একজন। জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নে কমিশনের গঠনে বিশেষজ্ঞ কমিটি নভেম্বরে। ভারতীয় চ্যানেল জি বাংলা স্টার জলসা স্টার প্লাস কেন বন্ধ করা হবে না জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। সারা দেশে যাত্রা দল নিবন্ধনের সতর্ক, উন্নয়ন কমিটি তথ্য নেওয়া হচ্ছে স্থানীয় পর্যায় থেকে। নাটোরের বড়াই গ্রামের দুর্ঘটনা কবলিত দুটি বাসের কোনোটি সড়ক চলাচলের ফিটনেস সার্টিফিকেট ছিল না। বাস দুটি যে কোম্পানির তাদের কারোরই অনুমতি ছিল না এই পথে চলাচলের। দুর্ঘটনার পরপরই অনুসন্ধানে নেমে তদন্ত কমিটির লোকজন এই তথ্যগুলি জানতে পেরেছে। দুর্ঘটনার সময় কেয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী বোঝাই করে ছুটছিল রাজশাহীর উদ্দেশ্যে, আর উল্টো দিক থেকে অথৈ পরিবহন নামে একটি স্থানীয় কোম্পানির বাস আসছিল নাটোর থেকে, গন্তব্য গুরুদাসপুর। বনপাড়া আর হাটিকুমরুলের মাঝামাঝি রাজ্জাকের মোড় নামের জায়গায় মুখোমুখি ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, কেয়া পরিবহনের বাসটি অন্য একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। তদন্ত কমিটি বলছে, শিগগিরই তারা তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত করতে পারবেন। মাইদি স্যার গাড়ির গতিটা ছিল খুব খুব গতি ছিল, আর মনে হয় ড্রাইভার হয়তো কোন নেশা করুক আর ঘুমন্ত অবস্থায় থাক, যে কোনো একটা ছিল। আমার আব্বাকে আমি মেডিকেলে নিয়ে গেছি, আমার ভাইকে নিয়ে গেছি, কিন্তু কাউকে নিয়ে যা বাঁচাতে পারিনি। বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা সেটা লিপিবদ্ধ করছি এবং আমরা আশা করি 3 কার্য দিবসের মধ্যেই আমরা ইনশাআল্লাহ এটা একটা সুফল রিপোর্ট দিব। কেয়া পরিবহনের যে গাড়িগুলো দেখলাম, সেই গাড়ির কাগজপত্রগুলো ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট 1.5 বছর আগে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এবং এটা রুট পারমিটও নাই আর কি। এছাড়া এই যে অথৈ পরিবহনের যে গাড়িটা, সেই গাড়িটা রেজিস্ট্রেশনও সঠিক নাই। রেজিস্ট্রেশন মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ভুয়া আর কি, মানে জাল। ফলে এই গাড়িটাও আইনগত চালানোর কোনো বৈধতা নাই আর কি। বেপরোয়া গাড়ি চালানো ওভারটেকিং এর কারণে নাটোরে সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের মৌচাকে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। যানজটের বিরুদ্ধে আমি সারা বাংলাদেশের তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি, আমার সঙ্গে এই আন্দোলনে শরীক হওয়া। এই দুর্ঘটনায় যে 33 জন মারা গেছে তাদের 14 জনের বাড়ি নাটোরের গুরুদাসপুরের সিদুলি গ্রামে। সেখানে আজ যখন তাদের জানাজা অনুষ্ঠিত হয় তখন মানুষের ঢল নেমেছিল। জানাজায় অংশ নিতে ভোর থেকে আশেপাশের গ্রাম থেকে আসতে থাকে মানুষ। সিদুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয় লোকজন। সকাল 10টায় জানাজা নামাজ শেষে 12 জনকে এবং বেলা 3:30টায় অন্য 2 জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকাহত, বাক শক্তি রহিত হয়ে গেছে হয়তো। কারণ একই গ্রামে যদি 14-15 অ্যাক্সিডেন্ট হয়, যদি মারা যায়, সেই গ্রামে হয়তো কোনো রকম আস্থা আর থাকে না, কারো মুখে কোনো কথা নাই, সব নিস্তব্ধ। আমার আব্বাকে আমি মেডিকেলে নিয়ে গেছি, আমার ভাইকে নিয়ে গেছি, কিন্তু কাউকে নিয়ে যা বাঁচাতে পারিনি। এরই আমার জীবনের দুর্ভাগ্য। কোথাও আমার ডাক্তার মেলে নাই। বনপাড়া 4টি ক্লিনিক ঘোরার পর আমার বাপের ডাক্তার মেলে না, তারপর আমি নিজে রাজশাহী পাঠাই। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান আমি অপু। বিস্তারিত জানবো তার কাছে। অপু, নাটোরের বড়াই গ্রামের দুর্ঘটনায় কবলিত যে দুটি বাসের কথা আমরা বলছি, যারা এই দুর্ঘটনায় কবলিত তাদের কোনোটিরই যানবাহন চলাচলের ফিটনেস সার্টিফিকেট ছিল না। বাস দুটি যে কোম্পানির তাদের কারোরই অনুমতি ছিল না এই পথে চলাচলের। ফিটনেসবিহীন বাস চলাচলের অনুমোদন কিভাবে থাকলো এবং তারা কেন মানে এই রুটে চলতে পারলো, প্রশাসনের সম্পর্কে কি বলছে অপু? হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি কথা বলেছি বিআরটি এর সহকারী পরিচালক যিনি
নাটোর সার্কেলের সহকারী পরিচালক আশরাফুজ্জামান, তিনি এই তদন্ত কমিটিরও সদস্য। তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি নিজেই যেহেতু স্বীকার করছেন যে এইগুলোর কাগজপত্রের এই ত্রুটি আছে, তারপরেও চলছিল, কিভাবে চলছে এটি জানতে চাওয়ার পর তিনি যেটি বলছেন যে এ বিষয়ে তারা মাঝে মধ্যে অভিযান চালান, কিন্তু অভিযানের সময় হয়তো এইসব গাড়িগুলো ওই সময় বের করে না, তারা অভিযানের খবর পেয়ে হয়তো ওই সময়টাই বন্ধ রাখে, এই কারণেই তারা ধরতে পারেনি, এটি দাবি করেছেন। তবে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু এই নিয়ে ক্ষুব্ধ। তারা বারবার অভিযোগ করছে, একটা বিষয় বলতেছে যে প্রশাসনের পক্ষ থেকে যাদের এইসব বিষয়ে দেখভালের কথা তারা ঠিকভাবে দেখে না বলে এগুলো বেশি ঘটছে, এবং বিশেষ করে যানবাহনের বেপরোয়া চলাচল এবং যাত্রীবাহী বাসগুলোর উপরে প্রচুর সংখ্যক লোকজন সেখানে যাতায়াত করে। সেখানে আমি কথা বলতে গিয়ে যেটি দেখেছি, অনেকেই বলছে তারা নিজেরাও এই বাসের উপরে যেতে চায়, যেখানে ভাড়া 100 বা 150 বা 200 টাকা, তারা ছাদে গেলে সেখানে মাত্র 30 বা 50 টাকায় যেতে পারে। এই সুবিধাটা তারা গ্রহণ করে বলে তারা জানিয়েছেন। তবে সাধারণ মানুষের যেটি বক্তব্য যে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের তৎপরতা থাকতো, তাদের এই বিষয়ে হাইওয়ে পুলিশ যেটা আছে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা ঠিকভাবে তারা দায়িত্ব পালন করে যথাযথ, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু স্থানীয় লোকজনের এবং আশপাশের এলাকার মানুষ যেটি ক্ষোভ জানিয়েছে যে এই নাটোরের যে বড়াইগ্রাম এবং হাটিকুমরুল যে সড়কটি, সেটি কিন্তু সারা দেশের মধ্যে একটি নিরাপদ সড়ক হিসেবে হওয়ার কথা, কারণ এই সড়কের পাশ দিয়ে, সড়কের উপর দিয়ে কোনো ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা নেই, ধার দিয়ে আলাদা জায়গা আছে, অথচ এই নিয়মটিও মানে না। অনেক ছোট যানবাহন, নসিবন পরিবহন বা অন্যান্য অটোরিকশা, সেগুলো কিন্তু মূল রাস্তার উপরে চলে যায়। এগুলো নিয়ন্ত্রণের ব্যাপারেও হাইওয়ে পুলিশের তৎপরতা তারা দেখে না, বা বিআরটিএ যে দায়িত্ব পালন করার কথা সেগুলো তারা পালন করছে না বলে কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। প্রশাসনের পক্ষ থেকে কি আপনি এরকম কোনো তথ্য জানতে পেরেছেন যে এইরকম অনুমোদনহীন বা ফিটনেসবিহীন আর কত যানবাহন চলাচল করছে এই পথে বা উত্তরবঙ্গের অন্যান্য মহাসড়কগুলিতে? না, এই বিষয়ে আসলে বিআরটিএর ওই কর্মকর্তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, যখন তিনি আসলে এই বিষয়টি এইভাবে স্বীকার করতেই রাজি নন যে এইভাবে কতগুলো আছে তারা তো জানেন না, এবং তারা বলতে চান যে এই ব্যাপারে তাদের কর্মতৎপরতা আছে। তবে আমি যেটি এর আগেও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে অন্য সময় বিআরটিএর অফিসে, রাজশাহী অফিসেও খোঁজ নিতে গিয়ে যেটা জানতে পারি যে অর্ধেকের বেশি যানবাহনই কিন্তু ফিটনেস সার্টিফিকেট নেয় না। তারা একবার ফিটনেস সার্টিফিকেট নেওয়ার পর কিন্তু দীর্ঘদিন ধরে সেটি চালাতে চায়। আরেকটি জিনিস এখানে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ আছে যে এই যে বিআরটিএ থেকে যে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় সেটিরও কিন্তু যথাযথ প্রক্রিয়া মেনে চলা হয় না। এক্ষেত্রে দেখা যায় যে তাদের বিরুদ্ধে কারসাজি, তাদের বিরুদ্ধে অনেক রকমের লেনদেনের অভিযোগ পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু সঠিক তথ্যটা বিআরটিএ কর্মকর্তারাও কখনোই আমাদের কাছে জানাতে চান না যে এই যে তাদের অনুমোদনবিহীন কোনো যানবাহন আদৌ চলাচল করে কিনা। পরিবহন যারা মালিক আছেন তাদের কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে যে তারা কি জানিয়েছেন এই সম্পর্কে, কেন তারা অনুমোদনহীন ফিটনেসহীন যানবাহন চলাচল করেন মহাসড়কগুলিতে? আমি এ বিষয়ে কথা বলছিলাম আসলে মালিকদের সাথে নয়, আমি কথা বলছিলাম পরিবহন যারা চালান, পরিবহন শ্রমিকদের সাথে, চালক বা যারা সহকারী আছে, তারা কিন্তু এই বিষয়টি পুরোটাই চাপিয়ে দিতে চায় বাস মালিক বা পরিবহন মালিকদের উপর। তারা বলে যে এই বিষয়গুলো আসলে তাদেরই বিষয়, এবং তারা নিজেরাও অনেকেই বলছে যে আমরা নিজেরাও অনেক সময় হয়রানির মধ্যে পড়ি, কিন্তু এই মালিক পক্ষের থেকে যদি এই বিষয়গুলো নিশ্চিত না করা হয় তাহলে তারা কিছুই করার নাই। আপনি নিশ্চয়ই মালিক পক্ষের বিষয়টিও আমাদেরকে জানাবেন। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। প্রতি 10,000 যানবাহনে বাংলাদেশে বছরে দুর্ঘটনার সংখ্যা 85, অন্যান্য দেশগুলির তুলনায় এই হার 30 থেকে 40 গুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে সড়ক দুর্ঘটনার কারণে বাংলাদেশের জিডিপির অন্তত 2% হারিয়ে যায়। প্রতিদিনই বাড়তে থাকা দুর্ঘটনার মৃত্যুকে মহামারী বলছেন বিশেষজ্ঞরা। সেই সাথে তদন্ত কমিটি গঠনের প্রচলিত পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে 12,000 মানুষ মারা যায়, আহত হয় 35,000। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এ তথ্য জানিয়েছে। মহাসড়কের ডিভাইডার না থাকায় চালকদের বেপরোয়া যান চালানো, পথচারীর অসচেতনতা এবং মহাসড়কের নকশার ত্রুটি মোটামুটি এগুলি সড়ক দুর্ঘটনার মূল কারণ। আর 54% দুর্ঘটনায় মারা যায় পথচারীরা। এছাড়া মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 13%, পেছন থেকে ধাক্কার ঘটনায় 11% এবং উল্টে যাওয়ার ঘটনায় 9% মৃত্যু হয়। আমাদের দেশে অ্যাক্সিডেন্ট মানে এটা এপিডেমিওলজি, এটা মহামারী একটা অবস্থায় আসছে। এমনকি মানুষের ঝুঁকির মধ্যে আছে আমাদের অর্থনীতি, আমাদের যে সামাজিক পরিবর্তন, আমাদের ডেভেলপমেন্ট, এটা পুরোপুরি ব্যাহত হবে যদি এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে না যায়, কারণ মানুষ মুভমেন্ট করতে ভয় পায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর তথ্য মতে 37% দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়কে।
12 ভাগ আঞ্চলিক মহাসড়কে এবং 15% শাখা সড়কে। দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত সড়ক মহাসড়কের 144টি পয়েন্ট ঠিক করে কাজ হাতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনা তদন্তে সংশ্লিষ্টদের সম্পৃক্ত না করায় আসল কারণ অজানাই থেকে যায়। বিশেষায়িত অনুসন্ধানমূলক একটা ইউনিট করতে হবে, যারা এই লাইনের প্রফেশনাল হবে, যাদের ধ্যান জ্ঞান এবং বিশেষায়িত নলেজ দুর্ঘটনার ইনভেস্টিগেশন জনিত হবে। তাহলেই কিন্তু প্রকৃত কারণটা বের হয়ে আসবে। সড়ক দুর্ঘটনা কমাতে এ সংক্রান্ত আইনের শাস্তি বাড়ানোরও সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিকে আমরা 40 সেকেন্ডে একটি বিরতি নিচ্ছি, ফিরছি তার পরপরই।